আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 25 এবং 26, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের শেষ সময় প্রস্তুতি আরো বেশি সুন্দর করতে আমাদের ফেসবুক পেজটি ফলো দাও, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। গতানুগতিক ধারার আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে কোর্স প্ল্যান দিয়েছিলাম, সেই কোর্স প্ল্যানের আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর আমরা 5 নম্বর ক্লাস আজকে করব এবং 5 নম্বর ক্লাসে আজকে আমরা শিখবো আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে একটা প্রকার আছে সেটা হলো ভার্ব বা ক্রিয়া। এখান থেকে প্রশ্ন অবশ্যই হয়, তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ভার্ব বা ক্রিয়া এখান থেকে কিভাবে প্রশ্ন হয় এবং কিভাবে পড়লে আসলে তোমরা সবগুলো বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো, আজকে টপিকস এর নাম ছিল ব্যাকরণিক শব্দ শ্রেণী, ক্লাস নম্বর 5। আচ্ছা, আমরা জানি ক্রিয়া। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হলো কোনো কিছু কি করা বোঝাবে, কাজ করা বোঝাবে। সেটা আমরা একটু ব্যাকরণের ভাষায় লিখবো। যেমন বলছি কি, যে শব্দ দ্বারা কোনো কিছু করা কি বোঝাবে, করা বোঝাবে, আবার ঘটে যাওয়া বোঝাবে, আবার হওয়া বোঝাবে। মানে কোনো কিছু করা, ঘটা, হওয়া এটা বোঝাবে। বোঝালে কি হবে, সেটা ক্রিয়া হবে। তাই সেটা আমি এখানে লিখছি, বোঝায় তাকে কি বলে, ক্রিয়া বলে। তো আমরা সহজে এবার বুঝে নেবো উদাহরণ দিয়ে। আসলে আমরা উদাহরণ দেখে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। যেমন দেখো, আমরা এখানে লিখছিলাম তারা স্কুলে যায়। তারা কোথায় যায়? স্কুলে যায়। স্কুলে কি আছে? দাগ আছে। তাহলে স্কুলে একটা কাজ করা বোঝাচ্ছে না? এই যে যায়, যায় নিচে দাগ আছে। তাহলে যায় নিচে দাগ মানে এটা একটা ক্রিয়া। তারা স্কুলে যায়, যায় হলো ক্রিয়া। এরপর কি, সালমা বই পড়ে, পড়ের নিচে দাগ, পড়া একটা কাজ, তাহলে এটা একটা ক্রিয়া। তাহলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারলাম যে ক্রিয়া কাকে বলে, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, ঘটা, হওয়া বোঝালে আমরা চোখ বুঝে সেটা কি বলবো, ক্রিয়া বলবো। এবার দেখো ক্রিয়ার প্রকারভেদ। তা ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়া প্রধানত কত প্রকার? 2 প্রকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হলো সমাপিকা, আর একটা কি, অসমাপিকা। এটা কি, সমাপিকা, আর একটা অসমাপিকা। সমাপিকাটা কি? যে শব্দ বাক্যের অর্থ ও গঠনগত পূর্ণতা দেয়, অর্থ গঠনগত পূর্ণতা দেয়, তাকে কি বলে, সমাপিকা ক্রিয়া বলে। এক কথায় যে শব্দ বাক্যটির ভাব সম্পূর্ণ করে তাকে কি বলে, সমাপিকা ক্রিয়া বলে। যেমন তারা স্কুলে যায়। দেখো তো এই বাক্যটা একবারে সম্পূর্ণ হয়ে গেছে না? তারা স্কুলে যায়, মনের ভিতরে কোনো আকাঙ্ক্ষা আছে আর শোনার কোনো আকাঙ্ক্ষা নেই, যে তারা স্কুলে যায়, কাজ শেষ হয়ে গেছে। কিন্তু অসমাপিকা ক্রিয়াটা এর জাস্ট বিপরীত। শুধু ওখানে আমরা লিখবো যে শব্দ বাক্যের গঠনগত অর্থগত পূর্ণতা দেয়, আর অসমাপিকাতে লিখবো কি, যে শব্দ বাক্যের অর্থগত ও গঠনগত পূর্ণতা দেয় না, তাই কি বলে, অসমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ কি, তারা ভাত খেয়ে। দেখো তো এখানে তারা ভাত খেয়ে কি দেখছি, তারা ভাত খেয়ে। তারা ভাত খেয়ে কি, এখানে বাক্যটাকে শেষ হয়েছে। তারা ভাত খেয়ে, তারা ভাত খেয়ে কি করতে পারে? তারা ভাত খেয়ে স্কুলে যেতে পারে, এরপর বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, এরপর বাজারে যেতে পারে। এটা তো সম্পূর্ণ হয় নাই। তো আমরা কিন্তু আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর গতানুগতিক ধারার 5 নম্বর ক্লাসে শিখে নিলাম ভার্ব বা ক্রিয়া। প্রধানত আমরা এই প্রকারটা শিখলাম। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।